স্বাধীনতা, বিজয়, এই বিষয়গুলো, এই শব্দগুলো অনেক ছোট শব্দ, কিন্তু এই শব্দগুলো অনেক মর্মার্থ রয়েছে। এগুলো অর্জন করতে অনেক ত্যাগ, নির্যাতন এবং রক্ত দিতে হয়েছে। সেই রক্ত এখনো অব্যাহত চলছে। তারপরেও এই স্বাধীনতাকে নিয়ে কেন, সার্বভৌমত্বকে কেন বারবার এটা আসে যে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে? এই বিষয়গুলো আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে জনবান্ধব হতে হবে এবং আমাদেরকে দেশপ্রেমিক হতে হবে। এই দেশপ্রেমিক শব্দ নিয়েও কিন্তু অনেক কথা হয়েছে, আজকের এই আলোচনা সভা হয়েছে। তো আমি এ পর্যায়ে একটি কথা বলতে চাই যে প্রত্যাশাটা সরকারের দিকে থাকে। যিনি সরকারের চেয়ারে থাকেন তার দিকে এই প্রত্যাশাটা থাকে। আর এই প্রত্যাশাটা এই কারণেই থাকে, তার কাছে সমস্ত ইনস্ট্রুমেন্ট, তার কাছে সমস্ত অস্ত্রপাতি, যন্ত্রপাতি সব তো তার কাছে থাকে। তা আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, এই প্রোগ্রাম প্রেস ক্লাব থেকে আমি বলবো যে আপনি গ্রামীণ ব্যাংক ফিরে পেয়েছেন, আপনি উপদেষ্টা হয়েছেন, আপনি নোবেল লরিয়েট হয়েছেন, আপনার কোনো চাওয়া নেই, পাওয়া নেই, আপনার তো কিছু দরকার নেই। তাহলে আপনি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, ক্রেডিবল এবং আন্তর্জাতিক মানসম্পন্ন একটি নির্বাচন আমাদেরকে উপহার দেবেন, যে নির্বাচনের মধ্য দিয়ে আগামীতে একটি দেশপ্রেমিক সরকার গঠন হবে, যে সরকার আমাদের বাংলাদেশের ভাগ্যগত মানুষের এই যে স্বাধীনতা, বিজয়, এইসব বিষয় নিয়ে বারবার যখন প্রশ্ন আসে, সেই জিনিসগুলো যাতে না হয় সেরকম একটি ব্যবস্থা নেবেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই যাদের ত্যাগ, প্রতীক্ষা এবং আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন লাল সবুজের মানচিত্র পেয়েছি। আজকের এই আলোচনা সভায় আমি স্মরণ করতে চাই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি এই বিজয় দিবসে, বিজয়ের পরে যে স্বাধীনতা, সেই স্বাধীনতার অর্থই আমি বুঝি সেটা হচ্ছে যে স্বাধীনতা মানেই হচ্ছে ইকুয়ালিটি, রেসপন্সিবিলিটি এবং ইউনিটি অফ দ্য সিটিজেন্স। এই ইকুয়ালিটি আমরা এখনো দেখতে পারিনি, দেখাতে পারিনি। তার জ্বলন্ত উদাহরণ বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 2001 সালের আইনের বিশ্ববিদ্যালয়, কিন্তু এখন পর্যন্ত আমরা শুধুমাত্র নামে মাত্র শুরু করতে পেরেছি, এখনো দৃশ্যমান কিছু করে তুলতে পারিনি। আর রেসপন্সিবিলিটি আমরা নিতে পারিনি, কারণ এটা আমরা দায়ভার, আমরা যারা দায়িত্বশীল পদে আছি তারা আমরা দেখাতে পারিনি, কারণ রেসপন্সিবিলিটি দেখাতে পারলে আমাদের সমাজ ব্যবস্থা অন্যরকম হয়ে যেত। আর ইউনিটি অফ দি সিটিজেন্স তো নাই, আমরা প্রত্যেকেই দ্বিধাবিভক্ত। আমরা আমাদের মধ্যে আমাদের সেই পারস্পরিক শ্রদ্ধাবোধ, পরস্পরকে এগিয়ে নেওয়ার যে টেন্ডেন্সি, সেটা আমাদের মধ্যে নাই। তাহলে এইটা থেকে পরিত্রাণের উপায় কি? এটার থেকে পরিত্রাণের উপায় ম্যাক্সওয়েল বলে দিয়েছে, লিডারের সংজ্ঞা বলে দিয়েছে, যে বলেছে যে এ লিডার who knows the way, gets the way, shows the way। এইরকম এই একটা নেতা, সে রাস্তা জানে, রাস্তা চেনে এবং মানুষকে রাস্তা দেখায়। এইরকম নেতা সম্ভাবনা তৈরি হয়েছিল স্বাধীনতার আগে। রাস্তা হয়তো জানতেন, কিন্তু আমাদেরকে রাস্তা দেখাতে পারেননি। এইরকম সম্ভাবনা আমরা স্বাধীনতার পরে পেয়েছি। স্বাধীনতার ঘোষণার সাথে সাথে যিনি রাস্তা জানতেন, রাস্তা চিনতেন এবং রাস্তা দেখাতে পারতেন, দেখাতে শুরু করেছিলেন, কিন্তু আমরা শুরুতেই হারাই ফেলেছি।